بسم الله الرحمن الرحيم صل على سيدنا وعلى آل سيدنا মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, এই নামেতে এত মধু কি জানি তো আগে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা একবার করে বার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের সবার আপনাদের মসজিদের স্বনামধন্য ইমাম সভাপতি সাহেব মুআজ্জাজ মুকাররম ওলামা হযরত, সম্মুখে বসে থাকা আমার দিনদার পরহেজগার আল্লাহওয়ালা ভাই আব্বা জানেরা, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, সর্বপ্রথমে আমরা প্রশংসা জ্ঞাপন করেছি সেই মালিকের দরবারে। সকলে একবার প্রাণ খুলে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সেই বিশ্ব নবীর দরবারে, অসংখ্যবার দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ভাই, ইশার নামাজের পরে আমরা যারা এক দোয়া সবরে সারির মজলিস, বিশেষ করে একটা ধর্মসভাকে কেন্দ্র করে যারা আমরা বসেছি, আমিও আলোচনা করার কিছু নিয়ত নিয়ে বসেছি। মহান আল্লাহ শ্রোতা বক্তা সকলকে বলার এবং শোনার এবং আমল করার তৌফিক দেন। সকলে বলুন আমিন। তো ইতিপূর্বে আপনাদের ইমাম সাহেব পিতামাতার খেদমতের উপরে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন। তো যাই হোক, আমি সেই পাশাপাশি কিছু কথা আলোচনা করেছি, কথাগুলো ভালো করে মাথায় রাখুন। তো ভাই, যদিও এটা ফাল্গুন মাস চলছে, এখন বর্তমান প্রায় বক্তার একটু চাপ আছে ভাই। গতকালকে ফিরে দিছে আপনার দক্ষিণ চব্বিশ পরগনা ধুসনিখালি থেকে, সে ধুসনিখালি সে কিনছে একেবারে আবাদ। তো যাই বা হোক, মহান আল্লাহ রাজি হয়েছে। আর বিশেষ করে আমাদের আজগার ভাই আমার খুব শ্রদ্ধা করে, আমাকে খুব ভালোবাসে, আমিও তাকে খুব শ্রদ্ধা করি। ভাই বললেন তো বলেন ঠিক আছে, আমি একটা সময় আপনাদেরকে দেব, তারই ভিতরে দিয়ে কিছু আলোচনা করার আশার নিয়ত করবে ইনশাআল্লাহ। তো তার কথাকে না ফেলতে পেরেই আজকের আপনাদের কাছে আসা। মহান আল্লাহ এই বাড়িওয়ালা যে উদ্দেশ্যে, যে নিয়তে আজকের এই দোয়া সবরে সারির মজলিসের ইন্তেজাম করেছেন, এই খরচ খরচা যা কিছু করেছেন, আল্লাহ তাকে মনের সৎ মকসুদকে আল্লাহ পুরা করেন। সকলে বলুন আমিন। তো ভাই, আমি বক্তব্যের একেবারে শুরুতে কোরআন শরীফের ছোট্ট একটা আয়াত আমি আপনাদেরকে বলতে চাই। মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মহান আল্লাহ বলেন যে তোমরা কেবলমাত্র আমি আল্লাহ, আমাকেই আমার ইবাদত বন্দেগী করো, পৃথিবীর কোনো মানুষের কাছে তোমরা মাথা নত করো না। আমি আল্লাহ আমার ইবাদত আরাধনা সবই করো। তারপরে আমার ইবাদত করার পরে অবশিষ্ট যে অংশটা থাকবে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমার পিতামাতার ভক্তি ভালোবাসো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বর্তমান জমানা ভাই, এই পিতামাতার ওয়াজ করলি না মানুষ গিলতে চায় না, কেন এই কাজের কাজই তো আমরা। অনেক সময় দেখা যায় যে পিতামাতা বৃদ্ধ এবং বৃদ্ধা হয়েছে,
ছেলে বউয়ের কাছে সবচাইতে বড় মার হলো এই শ্বশুর আর শাশুড়ি, বাপ মা সবচাইতে বড় বোঝা হয়। কোরআন যেখানে বলছে আপনি বলুন আমি বলুন এ টু জেড যিনি হন না কেন, কোরআন মানতে আপনি আমি বাধ্য। অবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বললেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু অবিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ বলছি আমার ইবাদত করার পরে অবশিষ্ট যে অংশটুকু তোমরা পাবে, তোমার বৃদ্ধ পিতামাতার ভক্তি ভালোবাসো, সেবা ভক্তি করো। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। তবেই তোমরা জান্নাত পাবে। আমি নামাজ পড়ে পড়ে আমার কপাল কালো হয়েছে, হাঁটু একেবারে কড়পড়ি ফেলেছি। ভাই মনে রাখুন নবী বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাপ হলো তোমার কাছে জান্নাত আর তোমার মা বাপ তোমার কাছে জাহান্নাম। তাহলে আমার ব্যবহারে যদি আমার মা বাপ যদি কষ্ট পায়, আমি আলেম হলো আমার ঠিকানা কোথায়? বলেন বলেন, ভয়ের জায়গা নেই, জাহান্নামে। আমি আলেম হতে পারি, আমার ইমাম সাহেব হাফেজ কে আলেম যিনি হন না কেন, ইনার ব্যবহারেও যদি ইনার পিতামাতা কষ্ট পায়, ইনার ঠিকানাও জাহান্নামে। এখানে সমস্ত দলমত নির্বিশেষে সকলেরই একমত, সেটা হলো পিতামাতা হলো আপনার আমার ব্যবহারে যদি ভালো পায়, তারা যদি দোয়া করে, আল্লাহর নবী এবং আল্লাহ বললেন যে ওই ছেলেটির ঠিকানা হবে আল্লাহর দয়ার জান্নাত। ওমার আব্বাদাল ভাইরা, আমার মায়েরা বোনেরা, ঠান্ডা মাথায় কথাগুলো মাথায় রাখুন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু কোন একদিন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছেন। একটা মাদ্রাসার ছোট্ট ছেলে, 8 থেকে 10 বছর ছেলেটির বয়স হবে। ওই ছেলেটি রাস্তা দিয়ে নিজের মা বলে দিয়েছেন, ছেলে আমার একটু তেল দরকার, তেল নিয়ে এসো। ওই ছেলেটি কোথা থেকে জানো, কিছু একটা পেয়ালায় করে তেল নিয়ে মায়ের আদেশ মানার জন্য তেলটা নিয়ে রাস্তা নিয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তেল তেল সরিষার তেল বলেন আর গায়ে মাখা তেল বলেন, নারকেল তেল বলেন, যে কোনো একটা তেল নিয়ে যাচ্ছেন ছেলেটি। মা অর্ডার করেছে, মায়ের কথা মানতে ছেলেটি বাধ্য। তো রাস্তা দিয়ে যাচ্ছে, আল্লাহর নবীর জামাত, আল্লাহর নবীর সাহাবী হযরত আলীর রাস্তার মাঝখানে দাঁড়িয়ে। তো উনি ছেলেটি খুব আনন্দ করতে করতে তেলের পেয়ালাটা হাতে নিয়ে দৌড়াচ্ছে। যেতে যেতে হযরতে আলীর সঙ্গে টাচ লেগে ছেলেটি রাস্তায় পড়ে গেল, তেলটাও পড়ে গেল। আচ্ছা, মাটিতে যদি তেল পড়ে যায়, তেল কি তোলা কি সম্ভব বাবু? কোশ্চেন গেল না। পৃথিবীর কোনো বৈজ্ঞানিক আবিষ্কার হয়নি ওই মাটির থেকে তেল চুষে আবার ওই পেয়ালায় ভরে দেবে। টাটকা সরষের তেল বলে না, নারকেল তেল যাই বলে। ছেলেটি তখন কান্না শুরু করেছে, উঠে বলছে আপনার গায়ে টাচ লেগে আমার তেলটা পড়ে গেছে, আপনি আমার তেল ফিরিয়ে দেন। বলে আরে তুমি টাচ লাগিয়েছো আমার গায়ে, তোমার তেল পড়ে গেছে মাটিতে, আমি কি তুলে দেবো? বলে তুমি যদি আমার তেলটা না তুলে দাও, এখান থেকে এক কদম যদি দেবো না। এটা সুবহানাল্লাহ বলে। নবী সাহাবা হলো ছাড় আছে, হকের জায়গায় কারো ছাড় নেই। বলছে আপনি নবী সাহাবা না যেই হন, আমার দেখার দরকার নেই। বলে আমার নাম জানো? বলে তাও জানি রে। বলে আমার নাম আলী, মক্কা মদিনার মানুষ সকলেই তারা ভয় পায়, আর তুমি আমার চোখের উপরে কথা বলছো মানে? বলতে দেখুন আপনি আলী হন আর জান হন, আমার দেখার কোনো দরকার নেই, আমার তেল ফিরিয়ে দেন। কথা থেকে বলে তাড়াতাড়ি বলতে পারে তেল দেন, তারপরে এখান থেকে যাবো। আর তেল যতক্ষণ আপনি না দেবেন, আপনাকে এক কদম আপনি যেতে দেবো না। আলী বলছে যে খুব মুসিবতে পড়ে গেছি। আল্লাহর বান্দা বলে রাখুন, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ওই সময়তে ওই বাচ্চাটিকে ডাকলেন। ওই বাচ্চাটিকে ডেকে বললেন, ও ছেলে তুমি মনে রাখো, তোমার তেলটা আমি ফিরিয়ে দেবো ঠিকই আছে, কিন্তু তুমি আমার পাশের দিকে চলে এসো গো। ওই পেয়ালাটা নিয়ে তুমি আমার পাশে দাঁড়িয়ে যাও। আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ওই সময়তে দোকানে হাত বহর আল্লাহর কাছে উঠিয়েছে। মহান আল্লাহকে বলে, আল্লাহ এই বাচ্চাটা এখন তেল না দেওয়া পর্যন্ত এই ছেলেটি আমাকে এক কদম যেতে দেবে না। ও রব্বুল আলামিন, আমি এর তেলটা ফিরিয়ে দেব। ওই সময় আলীর গায়ে আওয়াজ দিয়ে বলা হলো, আলী তুমি মাঠের কাছে তেল চাও, তোমার তেলটা রীতিমতো ফিরিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের কথা তেল ফিরিয়ে দেবে, আর
আর আমাদের কথা যদি রাস্তা দিয়ে আমরা নবী সাহাবরা রাস্তা দিয়ে হেঁটে গেলে শয়তান ইবলিস পালাতো, আর আমরা যদি রাস্তা দিয়ে হেঁটে যাই শয়তান কবার ভাগ দেবে? 70 বার ভাগ দেবে পিছন পিছন। ভাবতে পারেন? আলী বলছে, ও ছেলে, তুমি পেয়ালাটা নিয়ে আমার পাশে দাঁড়াও, তোমার তেলটা ফিরিয়ে দেবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি রাজি থাকে। নবী সাহাবী যারা পৃথিবীর জমিন থেকে আল্লাহ তাদের জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আব্বাজান ভাইরা, আমার মায়েরা বোনেরা, ঠান্ডা মাথায় কথাগুলো মাথায় রাখুন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই সময় ওই ছেলেটিকে লক্ষ্য করে বললেন, ও ছেলে, তুমি আমার পাশে দাঁড়িয়ে যাও, তোমার ওই তেলের পেয়ালাটা নিয়ে দাঁড়িয়ে যাও। আল্লাহর নবীর সাহাবী আলীর কথায় যখন ওই মাসুম মাদ্রাসার ছেলেটি দাঁড়িয়ে গেলেন, আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওই মাটির কাছ থেকে ধুলো বাড়ি হাতের ভিতরে উঠিয়ে নিলেন। ওই হাতের ভিতরে উঠিয়ে নিয়ে ওই পেয়ালার সামনে উপরে ধরে গিয়ে আল্লাহ নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওই মাটিগুলো ধরে এত জোরে চাপ দিয়েছেন, চাপ দেওয়ার কারণে মাটি নিংড়ে নিংড়ে ওই আলী রাদিয়াল্লাহু আনহুর ওই হাতের মুঠো থেকে জানো ওই তেলগুলো ছেলের পেয়ালায় টপ টপ করে পড়তে পড়তে দেখা গেল ওই ছেলেটির পেয়ালাটাতে মহান আল্লাহ পূর্ণ করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পেয়ালা ভর্তি, ছেলেটি খুব আনন্দ করছে, বলছে, তুমি খুশি? বলে, জি হুজুর, আমি খুশি। বলে, তাহলে চলে, তুমি চলে যাও, আমি চলে যাচ্ছি আমার কাজে। দুইজন দুই দিকে চলে গেলেন। হাদিস শরীফে এসেছে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, কিছু দূর যাওয়ার পরেই মাটির জবান আল্লাহ খুলে দিলেন। একবার জোরে বলুন। আর আমাদের কথা কিছু বলবে বলে মনে হয়? নামাজ পড়তেছে মসজিদে, মন থেকে কাটিয়ার বাজার। নামাজ পড়ছি বাড়ি, মন রয়েছে মাঠে। পটল কিরকম আসে না আসে আল্লাহ পাক ভালো জানে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যেই কিছু দূর গিয়েছেন, সঙ্গে সঙ্গে মাটির জবানটা মহান আল্লাহ খুলে দিলেন। আলী, ডাইনে তাকায়, বাইরে তাকায়, পিছন দিকে তাকাতে কোনো আওয়াজ নাই, সামনের দিকেও তো কোনো মানুষজন কিছুই কেউ নেই। আবার বলছে, আলী, বলে, কে ডাকেন? যিনি হন আপনি আপনার সামনে আসুন। হযরত আলীকে লক্ষ্য করে মাটি বলছে, আমাকে চিনতে পাচ্ছেন না? তো বলে, না তো। বলে, আমি হলাম সেই মাটি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলে, আমি সেই মাটি। বলে, কি ব্যাপার? বলে, আলী, তুমি যে আমাকে পায়ের গোড়া থেকে তুলে নিয়ে হাতের মুঠোর ভিতরে নিয়ে নিংড়ে নিংড়ে চাপ দিয়ে জোরে তেল বাহির করেছো, আমি মাটি বলছি, আমার একটা জীবন আছে, আমার হাড্ডি গুড্ডি সব ভেঙে ফেলে দিয়েছো। আলী, আমি মাটি, আমার হাড্ডি গুড্ডি সব ভেঙে গেছে, তোমাকেও তো একদিন মরতে হবে, তুমি একদিন কবরে আসবে, সেই দিন তোমার ব্যবস্থা করে দেব। আমার বলার উদ্দেশ্য হলো, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি নবীর একজন সাহাবী, জান্নাতি সাহাবী। তথাপিও হযরত আলীর এতটুকু টুরুটের কারণে মাটির জবান খুলে গেল। মাটি বলছে, আলী, তুমি নবীর সাহাবী হওয়ার যেই হও, কবরে তোমাকে একদিন আসতে হবে। আমিও সেই দিন তোমাকে তোমার সাথে খারাপ ব্যবহার করব, তোমার হাড়হাড্ডি ভেঙে দেব। আমরা কত বড় হুজুর, কত নামাজ, ফজরের নামাজ না পড়ি যাচ্ছে, ঈশার নামাজ না পড়ি কত যাচ্ছে। আল্লাহ বলতে, একবার মরিয়া আগে তোর ব্যবস্থা করে দিচ্ছি। আমার আব্বাজান ভাইরা, আমার মায়েরা বোনেরা, ঠান্ডা মাথায় কথাগুলো মাথায় রাখুন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওই সময় যে বাচ্চা ছেলের মতো ফেউ ফেউ করে কেঁদে কেঁদে বললেন, ও রব্বুল আলামিন, আজকের মাঠে আমি মাঠে চাপ দিয়ে তেল বাইর করলাম বটে, মাটি আমার সঙ্গে খারাপ ব্যবহার করবে। ও রব্বুল আলামিন, আমি অন্যায় করেছি, ভুল করেছি। আল্লাহর নবীর সাহাবে, আল্লাহর নবীর জামাতা হযরত আলী ওই সময়তে কান্নাকাটি করতে করতে নিজের বাড়িতে চলে গেলেন। নিজের বাড়িতে যেই না প্রবেশ করলেন, খাতুনে জান্নাত উম্মে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন, ও আমার প্রাণের স্বামী গো, ও নবীর সাহাবী, আপনি মনে রাখুন,
আপনি তো কোনোদিন এত কান্না কাঁদেন না, আপনি কেন আজকের এত কান্না কাঁদেন? হযরতে আলীর চোখের পানিতে যেন দাঁড়িয়ে জব্বাগুলো ভিজিয়ে ফেলে। ওই সময় নিজের স্ত্রী জড়িয়ে ধরে বলেন, ও আমার স্ত্রী গো খাতুনে জান্নাত, তুমি মনে রাখো আজকের একটা ছেলে তেল পড়ে গিয়েছিল, আমি ওর তেলটা ফিরিয়ে দেওয়ার জন্য আমি মাটি চাপ দিয়ে তেল বাইর করেছিলাম। মাটির মহান আল্লাহ জবান খুলে দিয়েছে, মাটি আমাকে পরিষ্কার করে বলে দিয়েছে, ও আলী তুমি মনে রাখো, জেনে রাখো, আমার যেমন হাড় হাড্ডিটা তুমি ভেঙে ফেলে দিয়েছো গো, আমার বুকে আমার কবর মাঝে একদিন আসতে হবে, আমিও সেই দিন হাড় হাড্ডি গুলো ভেঙে দেব। আমি সেই ভয়ে কাঁদছি। আমি নবী পৃথিবীর জমিন থেকে আমার জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আর আমি মারা গেলে কবর আমাকে ছাড়বে না, কবর আমার পিছাই করবে, কবর আমার পাথর কাঠিগুলো ভেঙে দেবে, আমার হাড় হাড্ডিগুলো ভেঙে দেবে। ফাতেমা, আমি সেই আল্লাহর কবরের আযাবের ভয়ে ভয়ে আমি কাঁদছি। তাই নবী বলেছেন, লাউ তাআলামু মা আলামু লাদাহিকতুম কলিলাউ ওয়া মা বাকাইতুম কাসীরা। তোমরা আল্লাহর কাছে কাঁদো বেশি জাহান্নামের ভয়ে, আর জান্নাতের আশা করে তুমি হাসো কম। জাহান্নামের ভয়ে আল্লাহর কাছে কাঁদো বেশি। তোমার এক ফোঁটা চোখের পানি যদি আল্লাহর ভয়ে বেরিয়ে আসে, নবী বললেন ওই এক ফোঁটা পানিটাই আল্লাহর জাহান্নামের আগুন তোমার জন্য হারাম করে দেবে। জোরে বলুন। কিন্তু আজকে দেখেন, ইমাম সাহেবকে নিয়ে যখন পাড়ায় কবর জিয়ারতে যাওয়া হয়, গত শবে বরাত চলে গেল, কত মুসলমান, কত বয়স্ক মানুষরা হয়তো কেঁদে ফেলেছে, আর কত মানুষ ঘাড়ায় আর একজনের গা গুঁতো যাচ্ছে, বলে জানিস ওই দেখ কি করতেই, দেখ ঠাট্টা করছে। তাই নবী বলেছেন, তুমি কাঁদতে না পারো, কাঁদার মতো ভান করো। এক ফোঁটা চোখের পানি যদি ভয়ে ভয়ে বেরিয়ে আসে, আল্লাহ ওর জাযা, ওর পুরস্কার তোমাকে দেবে। আজকে ভাবতে হবে না আমাদের, পৃথিবীতে আল্লাহ শক্তি দিয়েছে, যৌবন দিয়েছে, রূপ দিয়েছে, চেহারা দিয়েছে, কত বড়াই তো, মরে গেলেই তো সব শেষ, চোখ বোঝালেই সব শেষ। একবার চোখ বুঝিয়ে চিন্তা করে দেখেন, পৃথিবী আপনার আমার কাছে অন্ধকার, কিচ্ছু নেই। আজকাল আমাদেরকে ভালো দেখতে হবে না। আমার আব্বাদাল ভাইরা, আমার মায়েরা, বোনেরা, ঠান্ডা মাথায় কথা গোলা মাথায় রাখুন। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ওই সময়তে নিজের ঘরে বসে বসে মহান আল্লাহর কাছে দোকানে হাত তুলে কাঁদে, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি অত্যন্ত অন্যায় করে ফেলেছি, ভুল করে ফেলেছি আল্লাহ, আমি আলী আর কখনো এমন ভুল কাজ আমি করব না আল্লাহ, মেহেরবানি করে আমার জীবনের ওই টোটেটা আপনি ক্ষমা করে দিন আল্লাহ। এমন করে করে হযরতে আলী নিজের ঘরের ভিতরে কান্নাকাটি করে, আর দোকানে হাত তুলে আল্লাহর কাছে কাঁদে। মসজিদ নববীতে নামাজ পড়তে চলে যান, মসজিদ নববীতে নামাজ পড়ে পড়ে যখন আল্লাহর নবীর সেই দোয়াটা করে, কিন্তু হযরতে আলী মসজিদ নববীতে দোয়া না করে চলে আসেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী দোয়া করেন, সব সাহাবীরা বসে আছে, হযরতে আলী চলে গেছেন কোথায়? নিজের বাড়ি গিয়ে নামাজের মুসাল্লা পেতে দোকানা শুকরিয়া নামাজ আদায় করে দোকানে হাত আল্লাহর কাছে উঠিয়েছেন। চোখের পানিতে দাড়ি জুব্বাগুলো সব যেন ভিজিয়ে ফেলছে। আর আমরা কত কান্না কেঁদেছি। শবে বরাত গেল, ওই রাত্রে ভালো মন্দ খেয়ে আমরা সব ঘুমিয়ে পড়েছি। কটা মানুষ আছে যে আমরা নিজের গুনার জন্য, আমার পিতামাতার জন্য জাহান্নামের ভয়ে ওই রাত্রিতে, ওই শবে কদর মতো বরকতপূর্ণ রজনীতে, শবে বরাতের বরকতপূর্ণ রজনীতে আমরা কটা মানুষ আল্লাহর ভয়ে ভয়ে আমরা কেঁদেছি, কাঁদতে পারিনি। হযরত আলীর মতন সাহাবী তিনি কাঁদছেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনিও স্বামীর পিছনে মুসাল্লা বিছিয়েছেন, তিনিও একজন খাতুনে জান্নাত, তিনি মেয়েদের জান্নাতের সরদারিনী হবেন। তার মতো মহিলা ওই জাহান্নামের ভয়ে স্বামীর জন্য আল্লাহর কাছে কাঁদছেন, আল্লাহ আমার স্বামী যদি অন্যায় করে তাকে মাফ করে দেন। আর আমরা যদি নামাজের পাটিবিতে কাঁদে, আমাদের গিন্নিরা নামাজের পাটিবিতে কতক্ষণ কাঁদে। আমার আব্বাদাল ভাইরা, আমার মায়েরা, বোনেরা, ঠান্ডা মাথায় কথা গোলা মাথায় রাখুন। আল্লাহ নবী আমার দোজান বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদ নববীতে নামাজ আদায় করে নিলেন, দোয়া সমাপ্ত করার পরে সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, আমার সোনার সাহাবীরা রে, আমার আলী রাদিয়াল্লাহু আনহু কোথায় গেল? আমার আলী কোথায় গেল? আমার জামাতা আমার আলী কোথায় গেল? ওই সময় যে সাহাবীরা বলতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার জামাতা আপনার সাহাবী মসজিদ নববীতে যেই নামাজ শেষ হয়ে গেছে, আপনার সাহাবী জামাতা আলী নিজের ঘরের দিকে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আবার ওই গোটে গোটে ভাই মসজিদ নববীতে আলীর বাড়ির দিকে চলে যান। আলীর বাড়িতে চলে গেলেন। আলীর বাড়ি গিয়ে দেখে হাসান এবং হোসাইন তারা দুই ভাই দরজার কাছে দাঁড়িয়ে আছে। ওই দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, আমার নানু জান আপনি কি জন্য এসেছেন? আপনি কি আমাদের জন্য খাবার নিয়ে এসেছেন? ওই সময় বলে, না নানু জান, তোমাদের জন্য আমি খাবার কিছু আনিনি নানু জানেরা। আমার কলিজার টুকরা নানু জানের একটা বারের জন্য বলো না, বলো না তোমার আব্বা জান আলী কোথায় আছে? হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু আনহুমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নানু জান আপনার জামাতা আমাদের নানু জান ওই ঘরের ভিতরে দোকান হাত তুলে মহান আল্লাহর কাছে কাঁদেন। জোরে বলুন, নানু আপনার জামাতা আমার আব্বা ওই ঘরের ভিতরে নামাজের পাটি পেতে দু রাকাত শুকরিয়া নামাজ আদায় করে দোকানে হাত তুলে কাঁদছে। কেন তা বলতে পারবো না। আর একবার বলেন না সুবহানাল্লাহ। তারা তো ছোট্ট ছোট্ট, তাদের অতটা বুঝ নেই কি জন্য হযরতে আলী এবং ফাতেমা ঘরের ভিতরে কান্নার রোল ফেলে দিয়েছেন, কাঁদছেন। নবী পাক প্রবেশ করলেন। দোয়া সমাপ্ত করেই হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু নবীকে জড়িয়ে ধরলেন। জোরে বলুন, বন্দুকের গুলি মিস হয়েছে, নবীর দোয়া মিস হয়েছে। তাই যদি হতো মক্কা মদিনা আবু জেহেল জয় করে নিত, উতবা সাইবা তারা জয় করে নিত। আল্লাহর বান্দা মনে রাখো, আল্লাহর নবী আমার দো জানে বাচ্চা হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইনা ঘরের ভিতরে প্রবেশ করলেন। হযরতে আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার যে বলে আমি আল্লাহ এই ত্রুটিগুলো করে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই পৃথিবীর জমিন থেকে আপনি আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মারা যাব ওই কবরের মাটি আমার সাথে খারাপ ব্যবহার করবে, ওই কবর আমাকে ভালো ব্যবহার করবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ওই কবরের আযাবের ভয়ে, ওই কবরের শাস্তির ভয়ে আমি একটা বছর ধরে মহান আল্লাহর কাছে কান্নাকাটি করেছি, কিন্তু না জানি আমার দোয়া আল্লাহ কবুল করেছে কিনা আমি তো বলতে পারবো না। ওই সময়তে বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোকান হাত জোরে বললেন, ও আমার বেটি খাতুনে জান্নাত, আমার জামাতা আলী, তোমরা দুইজনে মিলে আমার পিছনে তোমরা হাত উঠাও, দেখি মহান আল্লাহ আলীর জীবনের গুনাহগুলো মাফ করে কিনা। জোরে বলুন। নবী বলতে হাত উঠাও। রাসূল বলেন, আর দোয়া ও মুখল ইবাদত, দোয়া হলো ইবাদতের মূল বা মগজ। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। যত ইবাদত করেন দোয়া না করলে ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। কারণ নবী বলেছেন আর দোয়া ও মুখল ইবাদত। অন্য হাদিসে বলেছেন আর দোয়া ও হুয়াল ইবাদত, দোয়া হলো কবুলিয়াতের একটা মগজ। মানুষের যেমন মাথার মগজ না থাকলে ওই মানুষ বাঁচা সম্ভব নয়, দোয়ার একটা মগজ রয়েছে। এই দোয়া ব্যতীত কোন ইবাদত আল্লাহর দরবারে গৃহীত হয় না। নবী বললেন, আলী আমার সাথে হাত উঠাও, দেখি আল্লাহ কবুল করে কিনা।
আমার আব্বাদাল ভাইরা, আমার মায়েরা বোনেরা, আল্লাহ মাথায় কথাগুলো মাথায় রাখুন। জগৎ গড় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোকান হাত উঠিয়েছে রে, হাতুরে জান্নাত হাত উঠিয়েছে রে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি হাত উঠিয়েছে রে। আল্লাহ নবী বলেন, মহান আল্লাহর কাছে হাত উঠিয়ে বলে, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, আমি আল্লাহ আপনার নবী বলছে, আমি আপনার দোস্ত হাবিব বলে দিলাম আল্লাহ, আমার জামাতা, আমার সাহাবী, জান্নাতি একটা সাহাবী হযরত আলী, আল্লাহ মাটির সঙ্গে বেয়াদবি করে ফেলেছে। ও রব্বুল আলামিন, আমার আলী যদি কোন রকমে বেয়াদবি করে ফেলে, আলী বাচ্চা ছেলের মতো দোয়ার ভেতরে কাঁদে, আল্লাহর নবী তেমন কাঁদেন। মহান আল্লাহ বললেন, ও জিবরাইল রে, আমার নবীর কান্না আমি সহ্য করতে পারি না, আমার নবীর কান্না আমি বরদাস্ত করতে পারি না। ও জিবরাইল, তুমি চলে যাও, আমার নবীকে গিয়ে বলুন, আমার নবীর দোয়া কবুল করে নিয়ে আমি হযরতে আলীর ওই জীবনের গুনাহগুলো maaf করে দেব। কিন্তু জিবরাইল একটা বার গিয়ে বলো, ওই মাটিকে গিয়ে বলো, আমি আল্লাহ মাটির জবানটা খুলে দেব। জোরে বলুন, আমি আল্লাহ মাটির জবান খুলে দেব। ওই মাটিই বলবে, আমি আলীর জীবনের গুনাহ maaf করে দিলাম, তখন আমি আল্লাহ ওর maaf করে দেব। জোরে বলুন, হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ, একটা হলো আল্লাহর হক আর একটা বান্দার হক। আপনি আল্লাহর কাছে অন্যায় করলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। কোন বান্দার কাছে আপনি অন্যায় করলে বান্দা ক্ষমা না করলে ক্ষমা করবে না। আজকের আমি ছেলে হয়ে যদি মার কাছে অন্যায় করি, মৃত্যু মুখে পতিত মা যদি ক্ষমা না করে, আমার বেঈমান হালাতে মৃত্যুবরণ হবে। বাপ যদি ক্ষমা না করে, বেঈমান অবস্থায় মওত হবে। আপনি লিখে রাখুন, আমি বলিনি, আমি রব্বানি বলছি রে। কোরআন হাদিসে আছে, আরবিটাকে ভাঙিয়ে গিয়ে বাংলায় ভায়া করছে মাত্র, ভাষান্তর করছে মাত্র। নবী বলেছেন, হযরতে আলী নবীর সঙ্গে দোয়া করছেন, আওয়াজ হয়ে গেল, জিবরাইল এসে বলছে, হুজুর আপনি কাঁদবেন না, আপনার দোয়া কবুল। জোরে বলেন, মাটির জবান খুলে দিও। মাটির জবান খুলে বলছে, আলী তুমি দীর্ঘ একটা বছর কাঁদছো আমার কাছে, আমি আর সহ্য করতে পারলাম না। আলী যতটুকু অপরাধ করেছো, আমার কবরে আসলো তুমি নিস্তার পাবে, আমি তোমাকে maaf করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন আলীর কান্না বন্ধ হলো। আর আমরা সারাদিন কত ভরি ভরি অন্যায় করতেছি, বউ বাচ্চা সুখী রাখার জন্য নিজের জীবনের নামাজ কাজা করতেছি, বউ